আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আল্লাহর জন্য, আলান নাসি মানুষের উপরে, হিজ্জুল বাইতি বাইতুল্লাহর হজ করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা যে ব্যক্তি সেখানে যাওয়ার মতো শক্তি রাখে তার উপরই ফরজ। এখানে আল্লাহ তাআলা ফিরে আসার কথাও বলেন নাই, তুমি চেষ্টা করে যাও, ফেরানোর দায়িত্ব আমি আল্লাহ। যেই ব্যক্তি হজ করবে তার হজটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে কোনোদিন দুনিয়ার ভিতরে মানুষের কাছে হাত পাতাবেন না। অর্থাৎ তাকে কখনো অর্থের অভাব দেবেন না। হজ ওয়াজিব হওয়ার জন্য 10টা শর্ত আছে। কয়টা শর্ত? 10টা শর্ত। 1 নম্বরে মুসলমান হতে হবে। অমুসলিমের জন্য হজ ফরজ না, হজ ওয়াজিব না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, কারণ যারা অমুসলিম তারা নাপাক, তারা যেন বাইতুল্লাহর কাছে না আসে। অমুসলিমরা কি বলেন? নাপাক। কয়েকদিন আগে একজন বড় সাংবাদিক, বড় সাহিত্যিক, বড় বুদ্ধিজীবী সে বিবৃতি দিয়েছে যে মুসলিম হলেই যে আমার ইসলামের সব আইনকানুন মানতে হবে এমন তো কিছু না। সে কোন ধরনের মুসলমান? আরে ভাই, হাত পাও কান চোখ থাকলে সে মানুষ হয় না। হাত পাও কান চোখ অন্য প্রাণীরও আছে। মানুষ হতে হলে তার মানুষত্ব বোধ ভিতরে থাকতে হবে। একজন কাফের হওয়ার জন্য, একজন অমুসলিম হওয়ার জন্য কোরআনের সব হুকুম আহকাম অস্বীকার করা লাগবে না। কোরআনের একটা হুকুম অস্বীকার করলে যথেষ্ট সে অমুসলিম হওয়ার জন্য। আর মুসলমান হওয়ার জন্য কোরআনের সব হুকুম মানতে হবে। অজু ভাঙ্গার কারণ কয়টা? একজনের অজু ছুটে যাওয়ার জন্য সবগুলো কারণে কি আসতে হবে, নাকি একটা কারণ হলে অজু ভেঙে যাবে? তেমনিভাবে একজন মুসলমান হওয়ার জন্য ইসলামের সব হুকুম মানতে হবে, না মানলেও তার স্বীকার করতে হবে এটা ইসলামের বিধান। হয়তো আমি মানতে পারছি না, আমার কিছু দুর্বলতার জন্য আমি সেটা মানতে পারি না, কিন্তু সেটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে এটা ইসলামের হুকুম। 2 নম্বরে আল হুররিয়াতু, আজাদ হতে হবে, স্বাধীন ব্যক্তি হতে হবে। কারণ আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন, যদি কোনো ব্যক্তি কারোর গোলাম থাকে তাহলে তার উপর হজ ওয়াজিব হয় না। 3 নম্বরে মুকাল্লাফ বিশ-শারআ, শরিয়াতে হুকুম আহকাম তার উপর বাস্তবায়নের শক্তি থাকতে হবে। অর্থাৎ যেমন মনে করেন 12 বছরের নিচে বাচ্চার জন্য হজ ওয়াজিব না, ফরজ না, সে মুকাল্লাফ বিশ-শারআ না। যেমন দেখেন, রুফিয়াল কলামু মিন সালাসিন আস-সাবিয়্যু হাত্তা ইয়াবলুগা, ফেরেশতারা বাচ্চাদের আমলনামা থেকে কলম লেখা বন্ধ করে রাখে যত সময় পর্যন্ত সে বালেগ না হয়। হাদিসের মধ্যে আসছে। অর্থাৎ একটা বাচ্চা যদি গুনার কাজ করে তাহলে সেই বাচ্চার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না যত সময় পর্যন্ত সে বালেগ না হয়। আর যদি সবের কাজ করে, এটা গত জমা আলোচনা গেছে, সবের কাজ করলে তার আব্বা আম্মার আমলনামায় সেটা চলে যায়, গুনার কাজ করলে তার আমলনামায় লেখা হয় না। 4 নম্বরে আসিহাতু, সুস্থ থাকতে হবে। হজ ওয়াজিব হওয়ার জন্য তার সুস্থতা থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাদ দুআফাই ওয়ালা আলাল মারিদ, যারা দুর্বল তাদের জন্য হজ না করলে তার কোনো সমস্যা নাই, এবং যে অসুস্থ তার উপরও হজ ওয়াজিব না। 5 নম্বরে আল বাসারাতু, দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে।
দৃষ্টিশক্তি ঠিক থাকতে হবে হজ ওয়াজিব হওয়ার জন্য। যেমন আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাল আ'মাই হারাজুন, যদি কোনো ব্যক্তি অন্ধ থাকে তাহলে তার জন্য হজ ওয়াজিব না। 6 নম্বরে আয-যাদু, অর্থাৎ বাইতুল্লাহ যাওয়ার জন্য তার পাথেয় থাকতে হবে, টাকা থাকতে হবে এক কথায়। 7 নম্বরে আমানবিত তরিক, রাস্তা নিরাপদ থাকতে হবে। এখন তো রাস্তা নিরাপদই, যেহেতু বিমানে চলে যায়, জাহাজে চলে যায়। আগের জামানায় যারা হজ করত পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে যাইতো, নদী নালা পার হয়ে যাইতো, ছিনতাইকারী আসতো, ডাকাত এসে ধরে নিয়ে যাইতো, রাস্তা নিরাপদ ছিল না। এই জন্য ইসলামের আরেকটা শর্ত হলো রাস্তা নিরাপদ থাকতে হবে। 8 নম্বরে রাহেলা, যাওয়ার মতো সোয়ারি থাকতে হবে। এখন তো বিমান আছে। 9 নম্বরে আল আকিল, জ্ঞানী হতে হবে। নির্বোধ, বোকা অথবা যার ব্রেনের সমস্যা তাদের জন্য হজ ওয়াজিব না। 10 নম্বরে আয-যাওজু আওয়াল মুহাররাম লিল মারআতি, মহিলাদের জন্য সাথে মাহরাম থাকতে হবে। হজ করতে হলে মহিলাদের সাথে কি থাকতে হবে? মাহরাম থাকতে হবে। মাহরামকে, মাহরাম বাবা হতে পারে, উকিল বাবা না, আপন বাবা। কি বাবা বলেন? আমাদের সমাজে অনেক প্রচলন আছে, বাবা থাকতে আর একজন উকিল বাবা বানায় দেয়। এই বিষয়টা সমস্যা হয়। সারা জীবন যে উকিল থাকলো তাকে বাদ দিয়ে আর একজনের উকিল বানায় দেয়। উকিল মানে অভিভাবক। উকিল মানে কি? উকিল এটা আরবি শব্দ, আর বাংলা হলো অভিভাবক। তো আমার মেয়েটা আমি এখন বিয়ে দিচ্ছি, সারা জীবন আমি উকিল থাকলাম, অভিভাবক থাকলাম, বিয়ের সময় আর একজন অভিভাবক বানাই দিলাম। আপনাদের দৃষ্টিকোণ থেকে যাতে বিয়েটা না ভাঙে, যদি কোনো সমস্যা হয় তাহলে সে চাপ দিতে পারে, এই দৃষ্টিকোণতে বানান, কিন্তু ইসলাম এটা অনুমোদন দেয় না। যে বাবা সেই উকিল থাকবে, অন্যকে উকিল বানাইলে বিয়ের মধ্যে সমস্যা হবে। যাই হোক, ওদিকে যাব না। তো মহিলাদের জন্য মাহরাম থাকতে হবে। মাহরাম হতে পারে তার বাবা, তার বড় ভাই অথবা ছোট ভাই, আপন খালাতো ভাই, ফুফাতো ভাই না, অথবা দুধ ভাই, অর্থাৎ যার সাথে তার বিবাহ বন্ধন করা কি হারাম, যার সাথে সে দেখা দিতে পারে, এমন ব্যক্তি তার সাথে থাকতে হবে। আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন ইনশাআল্লাহ।